অতিরিক্ত লজ্জা থেকে বাঁচালো বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদই। বুড়ো বলে যে মাহমুদুল্লাহকে বাদ রেখেছিল সেই মাহমুদুল্লাহ আজকের ম্যাচে বলে ব্যাটে তাণ্ডব দেখিয়ে ফিল্ডিং এ অবিশ্বাস্য ক্যাচ নিয়ে যেন সবকিছুর উচিত জবাবটাই দিয়ে দিল। অভিজ্ঞতার কতটা মূল্য তা যেন বুঝিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সৌম্য লিটনকে চিরতরে বাদ দেওয়া উচিত। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জিতে অট্টহাসিতে মেতে উঠল রোহিত রাম। দর্শক, বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ খেলতে নেমেছিল ভারতের বিপক্ষে। টসে জিতে ভারত আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে, যেখানে তারা পুরো 20 ওভার খেলে মাত্র 5 উইকেট হারিয়ে করে 182 রান। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং এ আসা তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার কি করলো, যেখানে সৌম্য সরকার গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরলেন 2 বল খেলেই। অনডাউনে আসা লিটন দাস কি করলো, 8 বল খেলে 6 রান করে প্যাভিলিয়নের পথ ধরল। 4 নম্বরে আসা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি করল, 6 বল খেলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরল। এরপরে আসা তাওহিদ হৃদয় 14 বল খেলে 13 রান করে প্যাভিলিয়নে ফিরল। তবে তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে বিশাল লজ্জা থেকে একটু লজ্জা কমিয়ে হারালো। দর্শক, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ দেখালেন ব্যাটিং ভেলকি, এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং ভেলকিও দেখিয়েছেন। দলীয় সপ্তম ওভারে নিজের করা প্রথম ওভারে বল করতে এসে রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছেন। ফিল্ডিং এ করেছেন অবিশ্বাস্য, যেখানে অধরা একটি ক্যাচও ধরে নিয়েছেন। সীমানার বাহির থেকে কিভাবে ক্যাচ নিতে হয় দেখিয়ে দিয়েছেন। বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদই যেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, বাকিরা তো শুধু সরকারের টাকায় বিদেশ ভ্রমণে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে বাংলাদেশকে অতিরিক্ত লজ্জা থেকে বাঁচিয়েছেন, যেখানে তিনি 28 বল খেলে 40 রান করেন, 4টি 4 ও একটি ছক্কা হাঁকিয়েছেন। অন্য ব্যাটারদের সুযোগ করে দিতে মাহমুদুল্লাহ রিয়াদ 40 রান করেই মাঠ ছেড়ে চলে যান। এছাড়া সাকিব আল হাসান করেন 34 বলে 28 রান। এরপরে আসা রিশাদ হুসাইন, জাকের আলীরা পরপর আউট হয়ে যায়, যেখানে বাংলাদেশ পুরো 20 ওভার খেলে 122 রান করে 9 উইকেট হারিয়ে ফেলে। 60 রানের লজ্জাজনক হার পায় ভারতের কাছে। দর্শক, এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এই দল নিয়ে যে কি হবে তা ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এমন দুর্দান্ত জয় তুলে নিয়ে রোহিত শর্মারা তো অট্টহাসিতে মেতে উঠল। মুখে যত বড় বাংলাদেশ, মাঠে যেন তার সিটে ফোটাও নেই।